मोरे मुखे बक्ता तुमी, प्रभु मोरे मुखे हौ श्रोता। तुमी जा करावे प्रभु, आमी ताई करिब तथा। आमार शक्ति नाहि बोरे निते पारी, यदि गुरु वैष्णवे कृपा करे, तबे कहिते पारी। सुधी भक्तगण, समागत गुरु पूर्णिमा आगामी 12 श्रावण 1433 और इंग्राजी 29 जुलाई 2026 बुधवार श्री गुरु पूर्णिमा। अच्छा, गुरु पूर्णिमा की गुरु पूर्णिमा केन पालन करा हय? महर्षि कृष्ण द्वैपायन वेदव्यासजीर आविर्भाव तिथि के गुरु पूर्णिमा हिसाबे प्रति बछर पालन करा हय। हाँ, এই যে গুরু পূর্ণিমা, এখন প্রশ্ন হতে পারে বেদব্যাসজির আবির্ভাব তিথিকেই কেন গুরু পূর্ণিমা পালন করা হয়? জগতে তো কত সন্ত আচার্য এসেছেন। এই বেদব্যাসজি ছিলেন ভগবানের শক্তাবেশ অবতার। বেদব্যাস কিন্তু অনেক 28 প্রকার ব্যাসদেবের কথা জানা যায় শাস্ত্রে। তার মধ্যে 28তম ব্যাসদেব ছিলেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি বেদকে 4 ভাগে বিন্যাস করেছিলেন। এখন প্রশ্ন, এই বেদব্যাসের আবির্ভাবকেই কেন গুরু পূর্ণিমা বলা হচ্ছে? কারণ হলো, গুরু কি করেন? যেমন রাতের অন্ধকার দূর করে সূর্যের প্রকাশ, যেমন এই বড় হলের অন্ধকার দূর করেছে কি এই বড় বড় লাইটগুলো, ঠিক সেই প্রকার আমাদের অন্তরেও এক প্রকার অন্ধকার আছে, আধার আছে। ওই আধারটাকে দূর করবেন। এ জগতের কোনো লাইটের ক্ষমতা আছে যে হৃদয়ের আধার দূর করতে পারে? সূর্যের প্রকাশ তো বাইরেকে প্রকাশিত করে, হৃদয়ের ভেতরে প্রকাশ করে কি? তো হৃদয়ের অন্ধকার দূর করার উপায় কি? হৃদয়ের অন্ধকার দূর করার উপায় হলেন শ্রী গুরু কৃপা, মহৎ কৃপা। তাই শাস্ত্র বলছেন, গোকার অন্ধকার সত্যরূকার তেজোচ্যতে, অজ্ঞাননাশকম ব্রহ্ম গুরুরেব ন সংশয়। গুকারের অর্থ অন্ধকার, রুকারের অর্থ আলোর প্রকাশ। যিনি জন্ম জন্মান্তরের হৃদয়ের অন্ধকারকে দূর করে হৃদয় মাঝে জ্ঞানের প্রকাশ বাতি জেলে দিন, তিনিই হলেন গুরু। বেদব্যাসজিকে অখিল নিখিল বিশ্বের গুরুপদে অভিষিক্ত করবার কারণ হলো যে জগৎ মাঝে বেদব্যাসজি এসে জগৎ জীবের হৃদয়ের অন্ধকারকে দূর করেছিলেন। মোহ আচ্ছন্ন জীবের জন্ম জন্মান্তরের ভববন্ধন থেকে মোচনের জন্য তিনি শ্রীমদ্ ভাগবত রূপী মহাপুরাণ রচনা করেছেন। তিনি বেদকে 4 ভাগে বিন্যাস করেছেন। তিনি মহাভারত রচনা করেছেন। কিসের জন্য? এই জগৎ জীবের হৃদয়ের অন্ধকারকে বিদূরিত করবার জন্য। যার কারণে সকল সম্প্রদায়, সকল শাস্ত্র
মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসজির এই শুভ আবির্ভাব তিথিকে গুরু পূর্ণিমা রূপে প্রতি বছর প্রতিপালন করে থাকেন। এই দিন আমাদের কি করণীয়? প্রথম করণীয়, প্রভাতকালে শয্যা ত্যাগ করে প্রাতঃ স্নান করতে হবে এবং গুরু বৈষ্ণব ভগবানকে প্রণাম করতে হবে। দেখুন, যিনি আমাদের জন্ম দিলেন সেই পিতামাতাও আমাদের গুরু, তিনি স্থূলের প্রথম গুরু। সেই পিতামাতাকে প্রণাম করবে, পূজা করবে। অজ্ঞান অন্ধকার থেকে যিনি আমাদের জ্ঞানের পথ দেখালেন সেই পতিত পাবন শ্রী গুরুদেবের পূজা করবে। এই দিন গুরু মহারাজের বিশেষভাবে অভিষেক করতে হয় এবং তাদের আরতি সংকীর্তনের মাধ্যমে এই গুরু পূর্ণিমা তিথিকে প্রতিপালন করতে হয়। আর এই দিবসে অবশ্যই শ্রী গুরুদেবের মহিমা কীর্তন এবং গুরু বৈষ্ণব যাতে প্রসন্ন হন সেই প্রকারে আমাদের জীবনযাপন করা অতীব উত্তম। ভগবানের প্রসাদ গ্রহণ এবং গুরুদেবাষ্টকম সংসারোদাবা নললীর হলোক ত্রাণয় কারুণ্য ঘনা ঘনত্তম, এই যে গুরুদেবাষ্টকম এই দিন পঠন পাঠনের দ্বারা গুরুচরণে অহৈতুকী প্রেমভক্তির উদয় হয়। যার কারণে গুরু পূর্ণিমার দিন অবশ্যই শশগ্রুপাদ পদ্মের পূজা করবেন। যদি গুরু মহারাজ দূরে থাকেন তো চিত্রপটে পূজা করবেন। সর্বোপরি যদি কোনো সম্ভব না হয় তো মানসে পূজা করবে এবং গুরু বৈষ্ণবের চরণে অহৈতুকী প্রেমভক্তি প্রার্থনা জানাবে। এই দিন কদাপি কোনো তোমার নেশা জাতীয় দ্রব্য, আমিষ জাতীয় দ্রব্য এইগুলো খাওয়া কোনো প্রকারে উচিত নয়। আশা করি সমাগত যে গুরু পূর্ণিমা সকলে শ্রদ্ধাপূর্বক পালন করবেন।